রাজনৈতিক দলের নিবন্ধন যখন আমরা আবেদন চাই তখন 143টা দল আমাদের কাছে আবেদন করেছিলেন। তার থেকে আমরা প্রাথমিক পর্যায়ে বাছাই করে 22টা দলের নিয়ে আমরা বাড়তি অনুসন্ধানের বিষয়টা আনি এবং এই বাড়তি যে অনুসন্ধান যেটা হচ্ছে যে মাঠ পর্যায়ের তথ্য এবং পর্যালোচনা এই বিষয়গুলো আমি আপনাদেরকে আগে বলেছি। এই তথ্য পর্যালোচনার পরে আমাদের অবস্থানটা হচ্ছে দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। বাংলাদেশ নাগরিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ এদের বিষয়ে আমরা এখন এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে কিনা। এখানে জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিলা নেই এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। আর বাংলাদেশ জাতীয় লীগের ব্যাপারটা ঠিক আছে, তারা একটা প্রতীকের কথা বলেছেন, সেটা ঠিক আছে। নিবন্ধনের বিষয়ে আর কয়েকটা দলকে আমাদের অধিকতর পর্যালোচনা লাগবে, সেটা আমাদের এখানে সচিবালয় পর্যায়ে এবং কিছুটা মাঠ পর্যায়ে। সে পার্টি হচ্ছে বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ এই অংশ, এই তিনটা দল। হ্যাঁ, অধিকতর যাচাই এটা করতে হবে। একটা হচ্ছে বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ অংশ। ঠিক আছে? জাতীয় জনতা দল জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবং শাহজাহান সিরাজ অংশ। বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি, এনাদের পক্ষে মাননীয় আদালতের একটা রায় আছে, সে সূত্রে তারা নিবন্ধনযোগ্য। অধিকতর যাচাই বাছাই পর্যালোচনা তথ্য অনুসন্ধান এরকম আরও 9টা দলের ব্যাপারে আমরা করব। আমি একটা একটা করে দলের নাম বলছি, আপনারা লিখে নেন। আম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ। ঠিক আছে? আর 7টা দলকে আমরা মনে করেছি যে তারা যথেষ্ট প্রমাণ আদি দিতে পারেন নাই, সে কারণে তারা আবেদন নামঞ্জুর হবে।